পাকিস্তানি মিস্ট্রি স্পিন বোলার উসমান তারিকের বলটা কি লিগাল, নাকি তিনি ছুঁড়ছেন, নাকি সেটা ইল্লিগাল ডেলিভারি? আইসিসি কি অ্যাকশন নেবে? তাকে কি ভারত ম্যাচে খেলতে দেওয়া হবে না? তার বিরুদ্ধে কি ব্যান রেস্ট্রিকশন নেমে আসবে? এরকম প্রচুর কথা ঘুরে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ক্যামেরন গ্রিন তার বোলিংকে থ্রোয়ের মতো করে দেখাতে চেয়েছিলেন এবং তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন। তারপরে কালকে ইউএসএ ম্যাচে দুরন্ত বল করলেন, 4 ওভার 27 রান 3 উইকেট নিলেন। তারপর থেকেই ভারতীয় মিডিয়া খুলে সবাই লাফালাফি করছে, এটা কি ইল্লিগাল ডেলিভারি, এটা কি ইল্লিগাল ডেলিভারি, তিনি পজ নিচ্ছেন, বল ছুঁড়ছেন, সব নিয়ে একটা বিশাল বড় চিন্তাভাবনার জায়গায় এসছে। কেন? পরবর্তী ম্যাচ ভারত বনাম পাকিস্তান, সেই ম্যাচে ওসমান তারিক পাশা বদলে দিতে পারেন এরকম সম্ভাবনা সবাই দেখছেন। যদি সেটা সত্যি হয় বা সেটা যদি সম্ভাবনা থাকে, তাহলে ওসমান তারিককে যেন তেন প্রকারণে যাতে ম্যাচ থেকে বার করে দেওয়া যায় বা ইল্লিগাল ডেলিভারি প্রমাণ করা যায়। আইসিসিকে দেখা যাক, আইসিসি একটা বায়াসড অর্গানাইজেশন হয়ে যাচ্ছে, এরকম মন্তব্য প্রচুর ছুটে আসছে বা আসছে। এই বিষয়ে আম্পায়ার, বিসিসিআই আম্পায়ার, আইসিসি এলিট প্যানেল আম্পায়ার, দীর্ঘদিন আম্পায়ারিং করা অনিল চৌধুরীকে তো সবাই জানেন। অনিল চৌধুরীর কি মত? অনিল চৌধুরী বলছেন তার সাইড আর্ম অ্যাকশন আছে, একটা পজ নেন, তার বেন্ড নেই হাতে কোনো রকম, একটা অ্যাঙ্গেলের ব্যাপার থাকে, সেই অ্যাঙ্গেলটা আসছে না, তিনি একই রকমভাবে সব কটা ডেলিভারি করছেন। তাই তার বলটা কখনোই আনফেয়ার ডেলিভারি নয়, সেটা ফেয়ার অ্যাকশন। মুথাইয়া মুরলীধরনের প্রথম দিকের অ্যাকশনকে আনফেয়ার ডেলিভারি বলেছিল, সেই নিয়ে বিশাল জল গড়ায়। সুনীল নারিনের ডেলিভারি আনফেয়ার হয়, সাকিব আল হাসানের ডেলিভারি আনফেয়ার হয়, পরবর্তীকালে সাঈদ আজমলের বোলিং আনফেয়ার হয়, সেই নিয়ে সাঈদ আজমলের প্রচুর দুঃখ রয়েছে, তিনি নাকি চাকার করতেন, এই সমস্ত কথা আছে। ওসমান তারিককে নিয়ে নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে। আপনার কি মনে হয় ওসমান তারিকের বলটা ইল্লিগাল, নাকি পাকিস্তানকে প্রেশারে রাখার জন্য আইসিসির ওপর প্রেশারাইজ করছে ভারতীয় মিডিয়া বা বিভিন্ন সমাজ মাধ্যম? ইয়ান বিশপ পর্যন্ত কালকে বলেছেন তিনি বল ধরছেন, পজ নিচ্ছেন, তারপর বল করছেন, ইটস আ ব্লাফিং কাইন্ড অফ থিং, যেখানে ওই ফেক ফিল্ডিং টাইপের, যে বলটা কাছে আসছে আমি না ধরে, বা ভলিবলে ফেক স্ম্যাশ যেটাকে হয়, একজন লাফাচ্ছেন স্ম্যাশ করছেন, আর একজন ফুটবলের ক্ষেত্রে স্টপ পেনাল্টি কিক, যেটা বন্ধ করে দেওয়া হয়েছে ফিফার তরফ থেকে, সেই রকম দাবি করা হয়েছে। ইয়ান বিশপকে সবাই জানেন, ক্রিকেটের পরিচিত ভয়েস, ওয়েস্ট ইন্ডিয়ান বিখ্যাত ফাস্ট বোলার, এবং ওনার মতো দারুণ কমেন্ট্রেটার বা বিখ্যাত কমেন্ট্রেটার, দারুণ অ্যানালিস্ট ভয়েস কম আছে ক্রিকেটে, নেই বললেই চলে। তিনিও একটা মন্তব্য করেছেন, আই থিঙ্ক ইটস নট ফেয়ার, এরকম মন্তব্য করেছেন ইয়ান বিশপ, যে মন্তব্যটা বেশ ভাইরাল হয়েছে বা বেশ শোরগোল ফেলে দিয়েছে ক্রিকেট বিশ্বে। কারণ উসমান তারিককে পরবর্তী ভারত পাকিস্তান ম্যাচে বাজি ধরছে পাকিস্তান, যেখানে উসমান তারিক, আবরার, শাদাব খান আর নওয়াজ, এই 4জনের ওপর ডিপেন্ড করবে পাকিস্তানের জয়ের সম্ভাবনা। অপরদিকে ভারতের জয়ের সম্ভাবনার জন্য রয়েছে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, এই 3 মিস্ট্রি স্পিনার নয়, অফ ব্রেক করেন অক্ষর প্যাটেল, লেগ ব্রেক করেন চায়নাম্যান কুলদীপ, আর মিস্ট্রি একমাত্র বরুণ চক্রবর্তী রয়েছেন ভারতীয় টিমে। এই 3জন কি সেদিনকে মাঠে নামবেন? কারণ কলম্বোর উইকেট কিন্তু স্পিন সহায়ক, পরের দিকে বল আসতে আসছে, বল স্পিন হচ্ছে, রীতিমতো স্পিন হচ্ছে। শাদাব খান তো রীতিমতো বল টার্ন করাচ্ছিলেন, বড় বড় টার্ন করাচ্ছিলেন লেগি হিসাবে। সেই লেগি হিসাবে কুলদীপ যাদব যদি মাঠে থাকেন, তাহলে কিন্তু ভারতের সুবিধা আছে। আগেরবার টি20 ওয়ার্ল্ড কাপে কুলদীপের কিন্তু যথেষ্ট অবদান ছিল, এই ওয়ার্ল্ড কাপেও কুলদীপের যথেষ্ট অবদান থাকবে এমন আশা করা যাচ্ছে। তবে ওসমান তারিকের বলটা লিগাল, সেটা বলেছেন আম্পায়ার অনিল চৌধুরী। এখনও পর্যন্ত আইসিসির তরফ থেকে কোনো রকম কোনো রেস্ট্রিকশন আসেনি, আইসিসির তরফ থেকে কোনো রকম কোনো এই বিষয়ে কোনো রকম কোনো মন্তব্য পর্যন্ত করা হয়নি। কিন্তু মিডিয়া খুলে, পাকিস্তান মিডিয়ায় হতে পারে, ভারতীয় মিডিয়ায় হতে পারে, ইউএস ম্যাচে 3টে উইকেট পাওয়ার পর থেকে ওসমান তারিককে নিয়ে প্রচুর কথা হচ্ছে। বিশাল লম্বা, 6 ফুটের ওপর হাইট, বলটা করার সময় একটা পজ নেন, যাতে প্লেয়ার এগিয়ে আসবে না ব্যাকফুটে গিয়ে খেলবে, ফ্রন্ট ফুটে আসবে না ব্যাকফুটে আসবে, সুইপ মারবে না রিভার্স সুইপ মারবে, সব দিক থেকেই তাকে চিন্তাভাবনা করতে হয়। কারণ ব্যাটসম্যান স্টান্স নিয়ে নেওয়ার পর তিনি বলটা ছাড়েন, এমন সবাই বলছেন, যেটা লিগাল নয় বা ব্লাফ করা হচ্ছে ক্রিকেট মাঠের মধ্যে, খেলার মধ্যে। এটা ক্রিকেটের পরিপন্থী, এরকম অনেকে বলছেন। কিন্তু আম্পায়ার অনিল চৌধুরী, যিনি বিখ্যাত আম্পায়ার, দীর্ঘদিন ধরে বহু আন্তর্জাতিক ম্যাচ খেলিয়েছেন, টি20 ম্যাচ খেলিয়েছেন, টেস্ট ম্যাচ খেলিয়েছেন, বিসিসিআই আম্পায়ার এবং আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার পর্যন্ত ছিলেন, তিনি বলেছেন ইটস আ ফেয়ার ডেলিভারি। হি ইজ স্টপিং ওয়াইল বোলিং, যখন বল করার আগে একটা স্টপ দিচ্ছেন, হি ইজ পজিং লিটল বিট, তারপরে বলটা করছেন, কিন্তু সেই বলটা তার হাত বেন্ড হচ্ছে বা তিনি চাকার করছেন বা তিনি ছুঁড়ছেন, সেরকম নয়, সাইড আর্ম অ্যাকশন, সেটা আমাদের কেদার যাদবেরও ছিল, সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি। ইটস আ ফেয়ার ডেলিভারি,
তার মতে আইসিসির তরফ থেকে এখনও কোনো নির্দেশ আসেনি।